সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের ঘটনা। পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মা আমিনা বর্ণনা করেন, যখন আমি গর্ভধারণ করি তখন থেকেই আমি অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে থাকি। আমি যখনই বাইরে যেতাম এক টুকরো মেঘ সর্বদা আমার মাথার উপরে ছায়া দিত। আমি যখন পানি সংগ্রহ করার জন্য জমজম কূপের নিকটে যেতাম তখন আমার আশেপাশে থাকা সমস্ত গাছ নুয়ে পড়ত, যেন এই গাছগুলো আমাকে সালাম দিচ্ছে। আমি খুব অবাক হয়ে এই বিষয়গুলোকে লক্ষ্য করতাম এবং ভাবতাম, কেন আমার সাথে এই আজব ঘটনাগুলো ঘটছে। আমি যখন জমজম কূপ থেকে পানি সংগ্রহ করতে যেতাম নিচের সমস্ত পানি কুয়ার উপরে উঠে আসতো, যেন আমি খুব সহজেই ওই পানি হাতের নাগালে পেয়ে যাই। আমি যখনই সেই কূপের নিকটে যেতাম মক্কার নারীরা আমাকে সহজে সেখান থেকে ফিরতে দিত না। তারা বলতো, হে আমেনা, তুমি আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, কারণ তুমি চলে গেলেই পানি আবারও নিচে নেমে যাবে এবং কুয়া থেকে পানি সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হবে। প্রিয় দর্শক, মা আমেনা আরও বর্ণনা করেন, আমি মক্কার আরও অনেক নারীর কাছ থেকে শুনতে পেয়েছিলাম, যখন পেটে বাচ্চা আসে তখন মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারো শরীরে ব্যথা হয়, কারো মাথা ব্যথা হয়, কারো বমি আসে। আমি খুব অবাক হয়ে ভাবতাম, এ কি আশ্চর্য, আমার তো এই 9 মাসে কোনো রকম সমস্যাই হয়নি। এইভাবেই মা আমেনা অনেক আজব ঘটনার সম্মুখীন হতেন। একদিন মা আমেনা বর্ণনা করেন, আমি যখনই ঘুমাতাম তখনই স্বপ্নে দেখতাম আমার পেট থেকে অনেক উজ্জ্বল একটি আলো বের হয়ে আসছে এবং সে আলো সমগ্র দুনিয়াকে আলোকিত করছে। আমি এইভাবেই বুঝতে পারি আমার গর্ভে যেই সন্তান রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন অসাধারণ মানুষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মা আমিনার গর্ভধারণকালীন সময়ে সারাক্ষণ কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকতেন এবং কাঁদতে কাঁদতে মহান আল্লাহ তাআলার নিকট বলতেন, হে মহান আল্লাহ তাআলা, আমার পুত্র আব্দুল্লাহ আর এই দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু তার ঘরে একজন সন্তানের আগমন ঘটবে। হে মহান আল্লাহ তাআলা, আপনি তাকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও এই অপেক্ষায় ছিলেন, কখন তাদের ভাই আব্দুল্লাহর সন্তান এই দুনিয়ায় আসবে। ইহুদি গ্রন্থ তাওরাতে এসেছে, যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন, ঠিক তার 10 দিন আগে থেকে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক 10 দিন আগে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকে। এটা দেখে ইহুদি আলেমগণ সমস্ত ইহুদিদেরকে একত্র করে বলতে থাকে, তোমরা সবাই দেখো, আকাশে লাল রঙের একটি নক্ষত্র দেখা দিয়েছে, অর্থাৎ শেষ নবী দুনিয়াতে আসতে চলেছেন। এবং তাদের আলেমরা বললেন, তোমরা যাও মদিনাতে গিয়ে খোঁজ করে দেখো কোন নারীর বাচ্চা হতে আর মাত্র 10 দিন বাকি রয়েছে। ইহুদিরা খোঁজ করতে থাকে, তারা অনেক নারীকে খুঁজে পায়, কিন্তু দেখা গেল কারো এখনো 1 মাস বাকি, কারো 2 মাস, আবার কারো 4 মাস বাকি। যখন তারা ফিরে এসে তাদের আলেমদের নিকট এই ঘটনা বলে, মদিনায় এমন কোনো নারী নেই যাদের বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই। এই কথা শুনে তাদের আলেমরা বলে, এবার তোমরা মক্কায় যাও এবং সেখানে গিয়ে খোঁজ করো। যখন তারা মক্কায় পৌঁছায় তারা এমন একজন নারীর সন্ধান করতে থাকে যার বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই। তখন ইহুদিদের নিকট মক্কার লোকেরা বলে, মক্কায় এমন 5 জন নারী রয়েছে যাদের বাচ্চা হতে আর খুব বেশি দিন বাকি নেই। তখন ইহুদিরা বলে, এমনটা নয়, সে কোনো সাধারণ বাচ্চার মতোও নয়,
আমাদেরকে এমন একজন বাচ্চার সন্ধান দাও যার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছে। তখন মক্কার লোকেরা বলে, এমন একজন বাচ্চার জন্ম হবে, সে হলো আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কয়েক মাস আগেই মারা গিয়েছে। এই কথা শুনে ইহুদিরা সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে, আফসোস, আজ আমাদের নিকট থেকে মক্কাবাসীদের নিকট নবুয়ত চলে গেল। দিন এভাবেই যাচ্ছিল, অবশেষে সেই দিন আসলো যার জন্য সবাই অপেক্ষা করছিল এবং এই দুনিয়ার বুকে সেই বাচ্চার আগমন ঘটে, যার কারণে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। সেই বাচ্চার জন্ম হতে চলেছে, যার জন্য চাঁদকে দুই টুকরো করে দেওয়া হয়েছিল, যার সম্মানে সূর্যকে তার জায়গায় সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয়েছিল। এই সূর্যকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, সূর্য তুমি এখনই ডুবে যেও না, আমার হাবিব এখনো আসরের নামাজ আদায় করতে পারেনি। সেই বাচ্চার জন্ম হলো, যার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বমোট 26,000 বার এসেছিলেন। রাত্রি বাড়ছিল, হঠাৎ মা আমেনা তার পেটে ব্যথা অনুভব করলেন। মা আমেনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে। আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে খবর দিলেন। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে একজন দায়ী, যার নাম ছিল শেফা, তাকে আমিনার ঘরে পাঠিয়ে দিলেন এবং তিনি শেফাকে বললেন, আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে, কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে। মা আমিনা বলেন, যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল, আমার ঘরে আলো জ্বালানোর মতো পয়সা ছিল না। সুপ্রিয় দর্শক, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দারিদ্রতার মাঝে জন্মগ্রহণ করেন। সেদিন রাত্রে আব্দুল মুত্তালিব এবং তার বাকি পুত্ররা মা আমিনার ঘরের বাহিরে অপেক্ষায় ছিলেন, যেন কোনো সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে আমিনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এভাবেই তারা সারা রাত্র জেগে বাহিরে অপেক্ষা করছিলেন। মা আমিনা আবারও তার পেটে হালকা একটু ব্যথা অনুভব করলেন। আমিনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে। তিনি দায়ী শেফাকে ডাক দিলেন এবং বললেন তার পেটে ব্যথা হচ্ছে। বাচ্চার জন্ম হতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর ঠিক ভোরের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 3টি আশ্চর্য ঘটনা ঘটে যায়, যেগুলো দেখে দায়ী শেফাও অনেক অবাক হয়ে যায়। যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তার নাভি মায়ের সাথে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি আগে থেকেই সম্পূর্ণরূপে আলাদা ছিল। দ্বিতীয়ত, যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেখানে অনেক রক্তপাত ঘটে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার সময় 1 ফোঁটাও রক্তপাত হয়নি। তৃতীয়ত, যখন কোনো ছেলের জন্ম হয় তখন তার খতনা করা থাকে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ই তার খতনা করা ছিল। এই কারণে এই দুনিয়ার বুকে তার আর খতনা করার প্রয়োজন হয়নি। এই 3টি বিষয় দেখে দায়ী শেফা অনেকটাই ঘাবড়ে যান এবং তিনি আমেনাকে বললেন, হে আমেনা, আমি আমার জীবনে এমন অদ্ভুত বিষয় কখনো দেখিনি। দায়ী শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাটিতে একপাশে রেখে দিয়েছিলেন। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট শরীরটাকে উল্টিয়ে সেজদায় চলে যান। এই দৃশ্য দেখে মা আমেনা অনেক অবাক হয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার সোজা হয়ে যান এবং আসমানের দিকে তার একটি আঙুল তাক করেছিলেন, যেন তিনি সাক্ষ্য দিচ্ছেন মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। মা আমেনা আরো বলেন, আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নেই, ঠিক তখনই আমি দেখতে পাই আসমানের সমস্ত তারা যেন নিচে নেমে এসেছে। হঠাৎ এক টুকরো মেঘ আমার ঘরে চলে আসে এবং সে মেঘের ছায়ায় আমার বাচ্চা গায়েব হয়ে যায় এবং গায়েবী আওয়াজ শুনতে পাই,
কেউ একজন বলছে, হে জিব্রাইল, এই বাচ্চাকে নিয়ে সমস্ত দুনিয়া ঘুরে আসো, একে ইউসুফ আলাইহিসসালামের মতো সৌন্দর্য দাও, হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য দাও, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো বন্ধুত্ব দাও, হযরত দাউদ আলাইহিসসালামের মতো মিষ্টি কণ্ঠ দাও। এরপর মা আমেনা বলেন, কিছুক্ষণ পর সে মেঘের টুকরা চলে যায় এবং আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কোলেই রয়েছে। সকাল হয়ে এলো। দাই শেফা ঘরের বাইরে এসে আব্দুল মুত্তালিবকে খুশির সংবাদ দিল। এই খবর শুনে আব্দুল মুত্তালিবের সারা রাত্র জেগে থাকার কারণে যেই ক্লান্তি এসেছিল তা এক নিমিষেই মিলিয়ে যায়। তিনি খুশিতে কান্না করতে শুরু করেন। যখন দাই শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে বাহিরে নিয়ে আসেন, তখন সবার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারা অবাক হয়ে দেখতে থাকে আমিনার ঘরে এত সুন্দর একটি বাচ্চা জন্ম নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও অনেক বেশি খুশি হয়ে যান। আবু লাহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আবু লাহাবের দাসী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন, তখন আবু লাহাব এতটাই খুশি হয়েছিল যে সে তার দাসীকে আজাদ করে দিয়েছিল। আব্দুল মুত্তালিবের অনেক বয়স হয়েছিল, এরপরেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে কাবা ঘরের দিকে দৌড়াতে শুরু করেন। আব্দুল মুত্তালিবের এমন কাণ্ড দেখে মক্কাবাসীরাও তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে গিয়ে তার নাতিকে কুলে নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং বলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমার নাতিকে সহি সালামতে রাখবেন, তাকে একজন অনেক বড় মানুষ হিসাবে কবুল করবেন। হয়তো আব্দুল মুত্তালিব তখনও জানতেন না তার নাতির জন্যই মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তার নাতিকে সপ্তম আসমানে উঠিয়ে তার সামনে বসাবেন, তার সঙ্গে সরাসরি কথাও বলবেন, যার এক ফোঁটা চোখের পানিতে সমগ্র আসমান কেঁপে উঠবে। আব্দুল মুত্তালিব তার নাতির নাম মুহাম্মদ রাখলেন। এমন অদ্ভুত নাম শুনে মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, এটা কেমন নাম? এমন নাম তো আমরা আগে কখনো শুনিনি। আব্দুল মুত্তালিব তখন উত্তর দিলেন, একদিন আমার নাতির পিছনে সমস্ত দুনিয়া ছুটবে, সবাই তার কথা শুনতে উদ্গ্রীব হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ঈমানের সাথে জীবন সাজানোর তৌফিক দান করুক। আমিন।